হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা মূলত দেখেছিলাম হচ্ছে একটা আমরা H1 ট্যাগ লিখেছিলাম, এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, আর একটা ট্যাগের ভিতরে বাই ওয়ার্ল্ড লিখেছি এবং আরেকটা ওয়েলকাম লিখেছি, ঠিক আছে। তো এটা লেখার পরে হচ্ছে আমরা কিছু প্যারাগ্রাফ দিয়েছিলাম প্রথম দুইটার ভিতরে, এবং আমরা হচ্ছে ক্লাস দ্বারা এটাকে সিলেক্ট করে, বা এটাকে বলে সিএসএস সিলেক্টরস, ক্লাস দ্বারা আমরা এটাকে সিলেক্ট করে এই অনুযায়ী আমরা স্টাইল করছি, ঠিক আছে। তো স্টাইলের কী কী দেখছি আমরা, জাস্ট কালার আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখছি। ওকে, তো আমরা চাইলে আমরা ফন্টও দেখতে পারি, যেমন আমরা টাইটেলের ফন্ট চেঞ্জ করতে, যেমন আমরা যদি ফন্ট দেই, দেখো এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, ফন্ট, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট। আমরা প্রত্যেকটা দেখবো একটা একটা করে। প্রথমে যদি ফন্ট সাইজ দেখি, তার মানে হচ্ছে এটা সাইজ কি হবে। সাইজ এটা কি হইতে পারে, লার্জ হইতে পারে, লার্জার হইতে পারে, মিডিয়াম হইতে পারে। আমি আবার পিক্সেলও চুজ করে দিতে পারি, ঠিক আছে। যেন আমি ধরে দিলাম এটা হচ্ছে 60 পিক্সেল হবে। দেখো এটা কত বড় হয়ে গেছে, দেখছো। এখন আমি যদি চাই, আচ্ছা ফন্ট সাইজ এটা হয়েছে, এখন ফন্ট ফ্যামিলি মানে এটা ফন্টটা ফ্যামিলিটা কি, ফ্যামিলি বলতে কি মানে এটা বেসিক্যালি ফন্ট ফ্যামিলি বলতে আসলে মানে এটা কোন ফন্ট হবে, ঠিক আছে। যেমন লিখি এখানে অনেক ফন্ট দেখাচ্ছে, যেমন কোরিয়ান নিউ, ফ্র্যাঙ্ক, এরকম এরকম মানে বাই ডিফল্ট যেসব ফন্ট আছে ওগুলো ইউজ করা যেতে পারে, প্লাস গুগল ফন্টস আছে ওগুলো ইউজ করা যেতে পারে। ওগুলো আমি পরে দেখাবো না গুগল ফন্টসটা। আপাতত আমরা একটা চুজ করলাম, সেগি ইউআই তাহম এটা। দেখো দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো। এখন আমি যদি ওয়েলকাম এটা যে এটার যদি মনে করো সাইজ চেঞ্জ করতে চাই, যেমন ফন্ট সাইজ ধরলাম 40 পিক্সেল, প্লাস এটার ফন্ট ফ্যামিলি, এটার ফন্ট ফ্যামিলি ধরলাম হচ্ছে কি দিতে পারি, টাইমস নিউ রোমান দিয়ে দিই। দেখো এটাও চেঞ্জ হয়েছে, হয়তো বা বোঝা যাচ্ছে না চেঞ্জটা। আচ্ছা অন্য একটা ফন্ট যদি দিই, সেন্সেরিফ, হ্যাঁ এবার আই গেস বোঝা যাচ্ছে। তো এ আর কি, তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি কালার হচ্ছে আইডিয়ার ক্লাস ইউজ করে হচ্ছে আমরা ক্লাস ইউজ করে হচ্ছে পুরা কি মানে ক্লাস হচ্ছে কি, আইডিয়ার ক্লাসের ব্যাপারে দুইটা কথা আবার বলি। ওইটা হচ্ছে ক্লাস কিন্তু মাল্টিপল হইতে পারে, তার মানে হচ্ছে আমরা ক্লাস জিনিসটা হচ্ছে কয়েকবার ইউজ করে ওইটাকে চুজ করি, যেমন হ্যালো ওয়ার্ল্ড এই স্টাইলটাকে করার জন্য, এই স্টাইলটাকে করার জন্য আমরা হচ্ছে ক্লাস ইউজ করতে পারি। বাট আইডি আইডি কিন্তু ইউনিক, এটা একবারই হবে বা একবারই ইউজ করা যাবে, ঠিক আছে। এক একটা জিনিসের জন্য আইডি একবারই হবে। ওকে, তো আইডি হচ্ছে কাইন্ড অফ ইউনিক এবং ক্লাস হচ্ছে মাল্টিপল। ওকে, আচ্ছা তো আর হ্যাঁ আরেকটা জিনিস, ক্লাসকে ইউজ করা হচ্ছে ডট দিয়ে, ডট লিখে ক্লাসের নামটা, আর আইডির ক্ষেত্রে হচ্ছে হ্যাশ দিয়ে তারপর আইডির নামটা। ওকে, আর আমরা যদি নর্মাল পুরা ট্যাগটা ইউজ করি তাহলে হচ্ছে পুরা যা আছে পুরাটাই হচ্ছে চুজ করবে। ওকে, তো আমরা নর্মাল স্টাইল করার ক্ষেত্রে এভাবেই আর কি আইডি ক্লাস ধরেই করব। ওকে, তারপরে হচ্ছে আমরা হ্যাঁ কালারের ক্ষেত্রে একটা জিনিস বলি, যেমন কালার আমরা তিনভাবে লেখা যায়, আমরা লিখছি জাস্ট নেমড ভাবে। মানে কালার তিনভাবে বলতে কি, একটা হচ্ছে নেমড মানে ডিরেক্ট কালারের নাম লিখে লিখতে পারি, আরেকভাবে করা যেতে পারে হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমাল দিয়ে করতে পারি, বা হেক্সাডেসিমাল তো না মানে হেক্স কোড দিয়ে আর কি করতে পারি। আরেকটা করা যেতে পারে আরজিবিএ বা আরজিবি যেটা বলে আর কি, রেড গ্রিন ব্লু, মানে ওইটা হচ্ছে রেড গ্রিন ব্লু এই তিনটা কালারের সংমিশ্রণে হচ্ছে মানে ওইভাবে করতে পারি। তারপর আরেকভাবে করা যেতে পারে হচ্ছে এইচএসএল, এইচএসএল মানে হচ্ছে হিউ স্যাচুরেশন, এল দিয়ে মনে হয় লুমিনেন্স। আচ্ছা দেখি এইচএসএল, যদি সায়ানে যাই এখানে এইচএসএল, এই যে এখানে শো করতেছে, হ্যাঁ লাইটনেস, সরি, এইচএসএল হচ্ছে হিউ স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, এভাবে করতে পারি। তো আমাদের এত কিছু জানা লাগবে না, আমরা হয় কালারটা ইউজ করতে পারি অথবা আরজিবি এটা ইউজ করতে পারি। আরজিবি, ঠিক আছে, আরজিবি আর আরজিবি এর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। আরজিবি হচ্ছে ডিরেক্ট কালারটা ইউজ করবে, এখানে যে কালারটা আরজিবি ইউজ করবে, আর আরজিবি এতে হচ্ছে এটা একটা কাইন্ড অফ ওপাসিটি দিবে, ঠিক আছে, মানে এটা মানে কতটুকু দেখতে পাওয়া যাবে বা কতটুকু দেখতে পাওয়া যাবে না। যেমন আমরা যদি এটা দিই, দেখো ওয়েলকাম যে এটা হচ্ছে হোয়াইট কালার হয়ে গেছে, তো আচ্ছা আমরা এটাকে অন্য কালার করে দিই, এটাকে কাইন্ড অফ এই কালার করে দিলাম, ঠিক আছে। দেখো এটা এরকম। এখন যদি আমি এটা কমাই দিই, দেখছো এটা ওপাসিটি কিন্তু কমে গেছে। এটা হচ্ছে আরজিবি এর কামাল। আর যদি আরজিবি দিই, শুধু রেড গ্রিন ব্লু দেই, দেখো তখন হচ্ছে তিনটা জিনিস হবে। প্রথমটা হচ্ছে এই প্রথমটা হচ্ছে রেড, তারপরটা হচ্ছে গ্রিন, তারপরটা হচ্ছে ব্লু। তার মানে হচ্ছে রেড গ্রিন ব্লুর কিরকম হবে, রেড হবে 0, গ্রিন 0, ব্লু 0। এটা করলে হচ্ছে এটা হচ্ছে ওকে। এখন আমি যদি চাই না এটাকে একটু কাইন্ড অফ অপোজিটে দিব, এটাকে একটু কমায় দিব, দেন তখন হচ্ছে আরজিবি এ দিয়ে আমরা লাইক 0.5 এতটুকু দেখাবো, বা এটাকে 0.8 এতটুকু দেখাবো। দেখো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে।
তো এটা হচ্ছে লাইক RGBA, বা আমরা কালারের যেই কথাটা যে বলতেছিলাম যে নেমড ভাবে কালার লেখা যায়, ডিরেক্ট কালারের নাম লেখে, অথবা RGB বা RGBA দিয়ে যখন অপাসিটি ক্ষেত্রে ভাবে লেখা যেতে পারে, অথবা HSL দিয়ে করা যেতে পারে, বা হিউ স্যাচুরেশন লাইটনেস। ঠিক আছে, তো এত কিছু লাগবে না, আমরা জাস্ট একটা ফলো করলেই হবে, যে কোনো ভাবে করলেই হয়। ঠিক আছে, তো এটা ছিল কালার নিয়ে কথা। এরপর যদি আমরা বলি হাইট উইথ, মানে হচ্ছে এই যেই, আচ্ছা এখানে কি আমরা ডিভ দিয়েছিলাম? না, এখানে ডিভ দিন। আচ্ছা এখানে আমরা একটা ডিভ দিয়ে ফেলি। পুরোটাকে যদি একটা ডিভের আন্ডারে নিয়ে আসি, দেখো ডিভ এভাবে লেখা যেতে পারে, DIV লিখেও ডিভ লিখতে পারি আমরা। আবার এটা হচ্ছে তোমার ইমেট ইমেট বা ভিজুয়াল স্টুডিও কোডের একটা ফিচার্স বলতে পারো। ওটা হচ্ছে আমি যদি ডট দেই, ডট দিয়ে ইন্টার দিলেই ক্লাস সহকারে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা খুবই মানে হ্যান্ডি একটা জিনিস, আমি যে ডট দিয়ে ইন্টার দিলেই আমাকে ক্লাস লিখে দিচ্ছে। ঠিক আছে, এভাবে এরকম আরও অনেক মানে শর্টকাট আছে। আমি যদি হ্যাশ দেই, হ্যাশ দিয়ে ইন্টার দিলে, হ্যাঁ হ্যাশ দিয়ে ইন্টার দিলে, আরে হ্যাশ দিয়ে ইন্টার দিলে তো হওয়ার কথা ছিল। হ্যাঁ, হ্যাশের ক্ষেত্রে হচ্ছে ডিভ লেখে হ্যাশ দিতে হবে, বা এভাবে করে দিন দিলে আইডি চলে আসবে। ঠিক আছে, আর ক্লাসের ক্ষেত্রে জাস্ট ডিরেক্ট ডট দিলে ক্লাস চলে আসে। ওকে, তো যেটা বলতেছিলাম, তো এই ক্লাস এখন এটার ভিতরে হচ্ছে আমরা ডিভ করে এটা এখানে রাখলাম, এটা করলাম, তারপরে এখানে এটাকে আরেকটা ডিভের ভিতরে রাখি আমরা, এটাও ধরলাম। আচ্ছা ক্লাসের নাম কি দিব? আচ্ছা ক্লাসের নাম দিচ্ছি আমরা, আচ্ছা এটা আপাতত কেটে দিই, এটা আমাদের লাগবে না। তো এটা কিভাবে করা যেতে পারে, এখানে এটা না দিয়ে আমরা হচ্ছে, তো এটাকে হচ্ছে আমরা ক্লাসের নাম দিতে পারি আসলে। যেমন এটাকে আমরা একটা বক্স 1 দিতে পারি, এটা ফার্স্ট বক্স, এটাকে আমরা বক্স 2 দিতে পারি, এটা সেকেন্ড বক্স। আর পুরা যে লেখাটা আছে পুরোটাকে আমরা একটা কন্টেনারের ভিতরে রাখতে পারি। আমরা যদি ডট লিখে কন্টেইনার দেই, দেখো একটা ডিভ ক্লাস সহকারে চলে আসছে, পেস্ট করলাম, আচ্ছা হয়ে গেল। তো এই পুরাটা কন্টেনারের ভিতরে কি আছে, আমার দুইটা ডিভ আছে, ফার্স্ট ডিভের ভিতরে একটা বক্স আছে, সেকেন্ড ডিভের ভিতরে আরেকটা বক্স আছে। ওই বক্স মানে সরি বক্স নাই, মানে ডিভের নাম দিছি বক্স 1 বক্স 2। ওই ডিভের ভিতরে একটা হেডিং আছে, হেডিং এর ক্লাস দিলাম টাইটেল, এই হেডিং এর ক্লাস হচ্ছে টাইটেল। প্যারাগ্রাফও চাইলে আমরা ক্লাস দিতে পারি, মনে করি। আচ্ছা এখানে দেখো এইপি আমি যদি এরকম করতে চাই যে দুইটা প্যারাগ্রাফকে একসাথে সিলেক্ট করতে, এটা কিভাবে করতে পারি? আমি আমার কিবোর্ডে অল্ট প্রেস করে অল্ট অল্ট দুই জায়গায় অল্ট প্রেস করলাম, দেখো দুই জায়গায় কিন্তু কার্সর সিলেক্ট হয়ে গেছে। এখন যদি স্পেস দেই, দুই জায়গায় একসাথে লিখতে পারবো। ঠিক আছে, এখানে ক্লাস ডিসক্রিপশন, ওকে, এই ডিসক্রিপশন এখন চাই এখানে হচ্ছে আমি কিছু চেঞ্জ করতে। ওকে, এখন যদি দেই যেমন ডট দিয়ে ডিসক্রিপশন, তো এখানে কি দিতে পারি, মনে করি এটা আমি ফন্ট দিতে পারি, যে এটা ফন্ট সাইজ কি হবে, ফন্ট সাইজ দিলাম হয়তো 20 পিক্সেল, এটা 20 পিক্সেল হবে। অথবা আমি চাই হচ্ছে এটার ফন্ট ফ্যামিলি বা এটা কালার চেঞ্জ করতে, এটা কালার চেয়ে মনে করে এটা রেড কালার দিতে। ঠিক আছে, জাস্ট বুঝার সুবিধা, রেড কালারটা চোখে লাগতেছে অনেক, চাই হচ্ছে এটার ব্লু কালার দিতে। ওকে, ব্লু কালারটা হয়েছে। তো এভাবে আর কি চুজ করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে একটা বক্স দিলাম, এবার একটা বক্স দিলাম, তারপরে হচ্ছে আমরা আচ্ছা কন্টেনারের জন্য, আচ্ছা এটাকে আমরা যদি একটু ইয়া করি, আচ্ছা উপর থেকে স্টার্ট করি, কন্টেইনার কন্টেইনার বানান কি ভুলে গেছে মনে হয়। হ্যাঁ, তো এই কন্টেনারের ভিতরে এখন আমরা কি করতে পারি, বেসিক্যালি হচ্ছে কন্টেনারের ভিতরে আমরা কন্টেনার একটা উইথ সেট করে দিতে পারি। উইথ মানে হচ্ছে এটা পাশে কতটুকু হবে। ঠিক আছে, যেমন এই যে কন্টেইনার, এই যে পুরা জিনিসটা, এটার একটা উইথ সেট করে দিতে হবে, এটার পাশে কতটুকু হবে, ধরলাম এটার উইথ হবে 100 পিক্সেল, না এটা ধরলাম এটা দিলাম হয়তো 80% হবে। ঠিক আছে, তার মানে যে দেখো এই পাশে জায়গা আছে কিছু, আমরা যদি বড় করি দেখো এই পাশে কিছু জায়গা আছে। ওকে, তারপর আমরা যদি এখানে যাই, আমরা কি করতে পারি, এটার চাইলে একটা মার্জিন সেট করে দিতে পারি। ঠিক আছে, মার্জিন সেট করে দিতে পারি অটো, মার্জিন যদি অটো সেট করে দিই, দেখো তার মানে হচ্ছে দুই পাশেই উপরে নিচে। আচ্ছা এখন মার্জিনের ব্যাপারটা বলা হয় না, মার্জিনের ব্যাপারটা যদি বলি,
আচ্ছা, মার্জিন হচ্ছে এখানে মার্জিন আর প্যাডিং এর ব্যাপারটা যদি বলি, মার্জিন আর প্যাডিং, মার্জিন হচ্ছে, আচ্ছা আমি পেইন্ট দিয়ে দেখাই, জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মনে করি এখানে এরকম একটা বক্স আছে। ওকে, তো এই বক্সের যদি বলি মার্জিনের কথা, তখন হবে এই উপরে নিচে, মনে করো এই উপরে যতটুকু জায়গা ফাঁকা, বা এই ডানে বা এই নিচে এই বামে এতটুকু যেই ব্যাপারটা, এটা হচ্ছে মার্জিন কাজ করে। মানে আমি যদি দেই এখন উপরে ধরো 10 পিক্সেল, ঠিক আছে, উপরে হচ্ছে 10 পিক্সেল, উপর থেকে 10 পিক্সেল সরে আসবে, তখন এটা হচ্ছে এই যে বক্সটা বা এই বক্স যে কন্টেইনারটা বা এটার ভিতরে যা থাকবে, এটা উপর থেকে 10 পিক্সেল সরে আসবে। ওকে, এখন আমি যদি দিই এটা লাইক রাইট থেকে 10 পিক্সেল সরে আসবে, দেন তখন এই পাশ থেকে 10 পিক্সেল সরে আসবে। তারপর আমি যদি দিই লেফট থেকে বা নিচ থেকে সরে আসতে, দেন নিচ থেকে 10 পিক্সেল দিলে এখানে নিচ থেকে 10 পিক্সেল উপরে সরে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মার্জিনের কাজ বেসিক্যালি। আর আমি যদি বলি প্যাডিং এর কথা, তখন হচ্ছে 10 পিক্সেল দিলে মনে করো এর ভিতরে, তার মানে হচ্ছে এটা হচ্ছে বক্স, এই বক্স থেকে হচ্ছে 10 পিক্সেল মানে ভিতরে সরে আসবে। ঠিক আছে, এর উপরে উপর থেকে 10 পিক্সেল ভিতরে, ডান থেকে 10 পিক্সেল ভিতরে, নিচ থেকে 10 পিক্সেল ভিতরে, এরকম হবে ব্যাপারটা। ঠিক আছে, এখন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেখাই, এই কন্টেইনার, আচ্ছা এই বক্স, টাইটেল বক্স কোথায়, মনে করি, আচ্ছা আমি এগুলো আপাতত কেটে দেই এখানে, এগুলো আপাতত লাগবে না আমার, এখানেও সেম করতেছি। ঠিক আছে, এরকম জাস্ট ফ্রেশ একটা পেজ আছে। ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, ফার্স্টে কন্টেনার উইথ 80% করেছি, তার মানে হচ্ছে, আচ্ছা এটার হচ্ছে উইথ 80% করার কারণ কি হয়েছে, এটা হচ্ছে 20% জায়গা ছেড়ে দিয়েছে উপরে নিচে, 20% জায়গা ছাড়ছে। এটা কেন হয়েছে, মার্জিনটা অটো করার কারণে। দেখো এটা ফার্স্টে ডান পাশে কিন্তু ছাড়ছিল, বাট আমি যখন মার্জিনটা অটো করে দিছি, তখন এটা উপরে নিচে ডানে বামে 20% অটোভাবে ছাড়তে পারে। মানে আমি যদি এভাবে দেখাই, মনে করো 10 পিক্সেল যদি দেই, তাহলে দেখো এটা উপরে নিচে ডানে বামে 10 পিক্সেল ছাড়ছে। এখন আমি যদি এখানে 10 পিক্সেল দেই, তার মানে হচ্ছে উপরে নিচে ডানে বামে 10 পিক্সেল ছাড়ছে। এখন আমি যদি 10 পিক্সেল আবার 20 পিক্সেল দিই, তাহলে দুইটা তো হবে না, তিনটা দিতে হবে, চারটা দিতে হবে। তার মানে হচ্ছে তোমার, আচ্ছা এটার ব্যাপারটা কি, ফার্স্টের যেই ইয়াটা, এটা হচ্ছে উপরের, ঠিক আছে, উপর থেকে 10 পিক্সেল সরে আসবে। পরের যেটা, এটা হচ্ছে ডান পাশের, তারপরের যেটা এটা হচ্ছে নিচের, এবং তারপরের যেটা এটা হচ্ছে বাম পাশের। ওকে, তো এটা দ্বারা আর কি এভাবেই বুঝায়, মানে হচ্ছে এই উপর মানে ক্লকওয়াইজ বেসিক্যালি, উপর ডানে নিচে বামে, এভাবে। ওকে, তো আমরা এটা কি চাইলে এভাবেও লিখতে পারি যে, আচ্ছা তাহলে আমি উপরে আর নিচে, উপরে আর নিচে আমি চাচ্ছি তাহলে 10 পিক্সেল দিতে, ধরা যাক। আর এভাবে যদি লিখি, যখন দুইটা থাকবে, মানে যখন দুইটা থাকবে, তার মানে এটা বোঝা যায় উপরে আর নিচে হচ্ছে আমি 10 পিক্সেল দিতেছি, আর ডানে আর বামে হচ্ছে আমি 20 পিক্সেল দিতেছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সেম জিনিস বোঝাচ্ছে। ওকে, এখন আমি যদি একটা দিই, তার মানে হচ্ছে উপরে নিচে ডানে বামে সব জায়গায় আমি 10 পিক্সেল দিতেছি। ঠিক আছে, আর আমি যদি মার্জিনটা অটো করে দিই, তাহলে এটা হচ্ছে আমার ফিক্স করে ফেলবে, মানে এটা কাইন্ড অফ মাঝখানে চলে আসবে, মানে উপর নিচে ডানে বামে সব জায়গা থেকে এটা মাঝখানে চলে আসবে। ওকে, আচ্ছা এই ভিডিওটা আপাতত অনেক লেন্দি হয়ে যেতেছে, আমি আপাতত এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।